ও আর কইও না ভাই, ওই হজালের লোকজনের মধ্যে নামাজ পড়লে কি নামাজ হয়? এই তোরা খবর পাইছিস আজ ইফতারি দিয়েছে কারা? না তো ইফতারি কি জানিস? সুলতান দিয়েছে ইফতার। এই তোরা কি জানিস ওই সুলতান সুদে ব্যবসা করে? সুদে ব্যবসা করে তাতে কি, আমাকে দরকার ইফতারি খাওয়া। সুদের তো শুধু খাওয়া চিন্তা, হাদিস সম্পর্কে কিছু জানিস? বাহ বাহ, বিরাট হাদিস চালালুক, আলেম পাস। তোরা হাদিস সম্পর্কে কি জানিস? তোদের সাথে কথা বলাই যায় না। তোরা হাদিস সম্পর্কে কিছু জানিস? যে ব্যক্তি সুদ খায় তার কাছ থেকে কিছু খাওয়াও হারাম, কারণ তার যে টাকা সব হারামের টাকা, তার ইফতার খাওয়া যাবে না। সুলতান নামাজ রোজা সব করে আবার সুদ খায়? হ্যাঁ, এরা লেবাসধারী শয়তান, উপরে ভালো মানুষ, তলে তলে খারাপ কাজে লিপ্ত। এখন তোরাই বল, এই ইফতার খেয়ে কি তোরাও গুনাহগার হবি? এইটা তো আমাদের মাথায় আসেনি। আমরা রোজা রাখি আল্লাহর হুকুমে। এই রোজা করে যদি আমরা গুনাহগার হয়ে যাই, তাহলে এই রোজা করে আমাদের লাভ কি? সুলতানের সুদের টাকার ইফতার আমরা খাবো না। যাক, আমি তোদের বোঝাতে পেরেছি। এই চল। আবির, রমজান মাস খুব রহমতের মাস, আর আমার জন্য সর্বনাশ। কারণ কি জানিস? কিস্তিতে টাকা দিলে সব সুদে কায়দা লাগাইছি। আচ্ছা, এখন যার কাছে যাচ্ছি সেই রমজানের দোহাই দিয়ে টাকা দিতে পারছে না। এখন তো বিপদে বাইতে গেছি আমি, আর লোকে চাকু দিতে পারছি না। লোকজনে যদি শোনে, একটা মান সম্মানের বিষয়। ভাই, আপনি তো সুদ খান। আমি তো শুনেছি সুদ খাওয়ার গু খাওয়া নাকি সমান। বিয়াদ্দব, তোর এসব বানোয়ার গল্প কিরা শুনিয়েছ রে? আরে এইটা হলো ব্যবসা। তুই দেখিস না, যারা যা ধান কেনে, পাট কেনে, আবার তারা বেশি দামে পরে বেচে। আরে আমারও ওই লাইন এরকমই। আমি নগদ টাকা দিই, এর বিনিময়ে কি আমি তো লাভ নিই। এইটা লোকে বাজে ব্যবসা বলে না, এটা একটা ভালো ব্যবসা। আর আমি তো লোকের উপকার করি, এটা লোকের উপকার করা। ভাই, আপনি যদি মানুষের উপকারই করবেন, তাও লাভ দেন। লাভ নেন কি জন্য? তুই কি আমার জ্ঞান দিচ্ছিস? আমি তো বিষয়টা বুঝতেই পারলাম না। তুই আমার খাইয়ে আমার সাথে বেরিয়ে তুই এই জনগণের পক্ষ নিচ্ছিস কেন? এমনিতে কিন্তু জ্বালা জ্বালায় বাঁচছি নে, মন বিরাজ ভালো না। আবার নাকি এটা বলে ইফতার খাওয়াইতে হবে। ভাই, ইফতারি খাওয়ানো তো সওয়াবের কাজ। তুই তো করছিস ইফতার খাওয়ানো সোয়াবের কাজ, আমার তো পুঙা ফাইটা যাচ্ছে। এমনিতে জনগণ সুদির টাকা নিয়ে আমার টাকা দিচ্ছে না, আবার তুই করছিস ইফতার খাওয়ানো সোয়াবের কাজ। হাট চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তো দুনিয়া? হ্যাঁ ভাই, ভালোই আছি। ওই কোন রকম দিনকাল কাটছে। রোজায় কি দাঁড়াইছিস? রোজার মাসে রোজা না থাকলে কি হয়? যাক, তোর কথাটা শুনে খুব ভালো লাগলো রে। এই আমি এই যে ইফতারি দিছি, তা তুই কি শুনেছিস? না তো ভাই, আমি শুনিনি তো। কি করলি তুই? আমি ইফতারি দেবো তা তুই জানিস না? আরে আমি ইফতারি দেবো এই জেলার লোক সবাই জানে, আর তুই কিরাম কথা কইস আমি জানি না? আরে আমার সাথে ইফতারি দিয়ে পারবে কিটা? নিম্ন 50 রকমের আইটেম। লোকজন যদি আমার ইফতারি খায়, যদি মনে করো আমি 3 দিন ভাত খাবো না, তাও তাদের সমস্যা নেই, তার নাম ফুটিয়ে দেবো। ভাই, আপনার হাতে পারবে কিটা? আপনার তো সব সুদে টাকা। এই যে সুমার, সুদের টাকা কি ও কি আলাদা টাকা হয় নাকি? ওই একই টাকা। আরে তুই রোজায় দাঁড়াইছিস, নামাজ কালাম পড়িস, তো তো মসজিদে আমি একদিনও পাইনি। ও আর কইও না ভাই, ওই হজালের লোকজনের মধ্যে নামাজ পড়লে কি নামাজ হয়? হজালে লোকজন নামাজ পড়া মানে? তুই কি কি কথা বুঝাতে চাচ্ছিস আমার? হজালের নেতা কি জাগার জীবনে মসজিদে আমি পা দিতে দেখিনি, তারা মসজিদের আগের কাতারে থাকে। ওখার মধ্যে নামাজ পড়লে কি নামাজ হয়? দেখ দিনি, এই নামাজ কি তোর একলার জন্য? তোর ইবাদত তুই করবি, অন্য লোকের ইবাদত তারা করবে। তো তুই যদি রোজায় থেকে যদি নামাজই যদি না পড়িস, তো তো রোজা হয় না। ওই হবে কি, তোর শরীর শুকনো। আর তুই তো ওই লুঙ্গি ফিলে মাথায় পাগড়ি বান্ধালো। আমার মনে হয় ওই ইফতারি খাওয়ার লোভে তুই রোজায় থাকিস। দিনি তুমি হাতে তসমি নিয়ে মাথায় টুপি দিয়ে তুমি তো বিরাট বক্তা হয়েছো। তার মানে আমি নাই লুঙ্গি খুলে মাথায় পাকড়ি বান্ধিছি, আর আপনি যে হাতে তসমি নিয়ে মাথায় টুপি নিয়ে যেসব কাজ করে বেড়াচ্ছেন আমি তা জানি না। তুই কিন্তু আমার তসবির আর টুপির অপমান করছিস। এই আমি কি কাজ করি? তুমি সুদে ব্যবসা করো, এ কোন ধর্ম? তুমি নামাজও পড়ো, রোজাও রাখো, আবার সুদও খাও। বাবা বাবা, এটা কোন হাদিসে আছে? তুমি আবার মানুষের জ্ঞান দিতে আসো। এই আমি সুদ খাই, তোর কাছ কি রাখিল? আমি সুদ খাই না। তাহলে তুমি কি খাও? আমি ইন্টারেস্ট খাই। আমি জনগণের উপকার করি, যারা কষ্টে থাকে আমি তাদের পাশে থাকি।
আপনি তো লোকের সুযোগ নেন, লোকে আসে আপনার কাছে বিপদে পড়ে, আর আপনি আরো লোকের বিপদে ফেলি দেন। তুই তো বিরাট বক্তা হয়ে গেছিস, মানুষের মানে জ্ঞানের মাস্টার তুমি। তুই কোন কলেজে লেখাপড়া করেছিস কদিন? আমি কোনো কলেজের মাস্টার না, আমি নিজের জ্ঞানের থেকে আপনার এই কথাটা বললাম, আর এর জন্য কঠিন শাস্তি আপনার ভোগ করা লাগবে। এই বাদ দে, আমার মতো লোক এই এলাকায় কয়জন আছে? এই এলাকায় তো বহুত লোক আছে, কয়জন লোকের টাকা হলাপ দেয়? আরে আমার মতো ঝুরনিয়া লোক একটাও নেই। আমি যে একটা লোকের টাকা দিই, কিস্তিতে টাকা তুলে এনে সুদে সুদে টাকা লাগাইছি। এটা কি বলে জানিস? মানবতা। এটা মানবতা বলে না, এটা বলে অসহায় লোকের রক্ত খাওয়া। আরে শোন, আমার যদিও পাপ হয়েও থাকে, এই রমজান মাসে ইফতার খাওয়ানো সব, আমি লোকের সব ইফতার খাওয়াবো, আমার সব গুনাহ মাফ হয়ে যাবে। এবার তাহলে কি হবে জানিস? আমার যা পাপ আছে এই পাপ কাইতে যেয়ে আমার সোয়াবে পরিণত হবে। তোমার ইফতার ওই তোমারই খাওয়া লাগবে না, আর ওই সুদেটার ইফতার কেউ খাবে না নে। আরে তুই যা, ওই ইফতারি যদি লোকে না খাই, আমার টাকা পাইছে যাবেন। এই আয় আসিফ, আসিফ, এই তাড়াতাড়ি এদিকে আয়। ভাই, ভাই ভালো আছেন? আমি ভালো থাকি কি খারাপ থাকি তোর তো অত চিন্তা করা লাগবে না। তুই আমার টাকা ধারিস, টাকাটা আগে দে। ভাই, আমার বর্তমান অবস্থা খুবই খারাপ, আবার রোজার মাস, আমার সংসার চালাতেই কষ্ট হয়ে যাচ্ছে, আমার কিছুদিন সময় দেন, আপনার টাকা আমি দিয়ে দিবানে। তুই তো তুতা পাখির মতো বুঝিয়ে দিলি আমার। আরে আমি যে কি জ্বালায় আছি তুই কি জানিস? খালি তুগার ভালোর জন্য আমি কিস্তিতে টাকা দিলে সুদে লাগাইছি তুকার কাছে, আর সেই টাকা তোকার কাছে চাপিয়ে আসছি, আর তুই কছিস কিছুদিন দেরি হবে। এই আমার ওই কিস্তি আমার কি আত্মীয়? আমার ওই টাকা দেওয়া লাগবে না নাকি? ওরা আমার কুটুম হয়। ভাই সবই বুঝতে পারছি, কিন্তু আমার কাছে যা টাকা আছে, বাড়ি সবগুলি রোজায় রয়েছে, টাকার জন্য যদি ইফতারি না নিয়ে যাই তাহলে সবাই না খেয়ে থাকবেন। তুই আমার টাকা দেওয়ার চিন্তা না করিয়ে তোর বাড়ির ইফতারি লোকের চিন্তা করছিস। এই তোর বাড়ির লোক ইফতারি খাইলো কি না খাইলো ওইটা আমার দেখার বিষয় না। আমার কাছ থেকে তুই টাকা নিয়েছিস, টাকা তো দেয়াই লাগবে। ভাই, আমি তো বলিনি যে আপনার টাকা দেবো না, আপনার টাকা তো আমি দেবো, যেহেতু আপনার কাছে আমি ঋণী, আপনার টাকা আমি দেবই, কিন্তু আমার কিছুদিন সময় দেন, আপনার টাকা আমি দিয়ে দিবেন। দ্রুত সময় গুষ্টি। এই শোন, তোর ভালো ভালো একটা কথাকে দিচ্ছি, এমনিতে রোজার মাস, আমি রোজা রয়েছি, মন মেজাজ কিন্তু এমনিতে ভালো না, মন মেজাজ হয়ে গেছে কড়া। আর তারপরে তুই চাইস নে আমার মুখ দিয়ে কোনো একটা বাজে কথা বেরোক। আর এমনিতে রোজার থেকে নিয়েই মুখ দিয়ে বাজে কথা বা গালি গালাজ করলে রোজাটা হালকা হয়ে যায়। আমি চাই না যে রোজাটা আমার হালকা হয়ে যাক, তাই তুই আমার টাকা নিয়েছিস, ভদ্রভাবে তোর কাছে আমি চাচ্ছি, টাকাটা আমার দিয়ে দে। ভাই, আমি তো আপনার বারবার করেই বলছি, আপনি যদি আমার মেরেও ফেলেন তারপরে আমার টাকা দেওয়ার কোনো লাইন নেই ভাই। তুই তো আমার মাথাটা আওলা ঝাওলা করে দিলি রে। আমি বুঝেছি ওই সোদা আঙুলি কাজ হবে না নে, আঙুল বাঁকা করতে হবে। ওর সাথে অত কথা গেছি, কারণ সেটা চড় মারেন দিনি। ভাই, আপনি আমার চর মেললেন, আমি রোজায় রয়েছি, আপনার হাতে এক ফটো কাটলো না। কি হচ্ছে এখানে ভাই? আপনি ওনাকে মারছেন কেন? হুজুর তেমন কিছু না, ও একটা বদমাইশ। তাই বলে কি হয়েছে? রমজান মাসে এভাবে মারধর করা তো ঠিক না। কি হয়েছে ভাই? হুজুর, আমি ওনার কাছ থেকে কিছু সুদে টাকা নিয়েছিলাম, কিন্তু এখন আমার দেওয়ার কোনো লাইনই নাই, সেই জন্য উনি আমাকে মারবে। ভাই আপনি কি রোজায় আছেন? জি হুজুর, আমি রোজায় আছি। ছি ভাই, আপনি এত বড় নিষ্ঠুর একজন লোক। আপনি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন, আপনি একজন রোজাদার ব্যক্তি রোজা আছেন, আর আপনি আরেকজনকে রোজা থাকা অবস্থায় মারলেন, এটা কি আপনার ঠিক হয়েছে? আপনি তো অনেক গুনাহগার হয়ে গিয়েছেন। হুজুর জি আপনি যেটা ভাবছেন আমি অতটা খারাপ লোক না, আমি লোকের উপকার করি। ভাই, আপনি সুদে টাকা দিয়ে আবার উপকার করেন? সুদ তো একটা জঘন্য অপরাধ। সুদের জন্য সবচাইতে ছোট যে গুনাহটা আছে এটা কি আপনি জানেন? না হুজুর। ভাই, সুদের যে ছোট গুনাহ সেটা হচ্ছে আপন মায়ের সাথে জেনা করা। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতর বলছেন, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, যে আল্লাহ সুদকে হারাম করে দিয়েছেন আর ব্যবসাকে আল্লাহ হালাল করে দিয়েছেন। হুজুর থামেন, আর বললেন না, আমি না বুঝে অনেক বড় পাপ করে ফেলেছি। আমি জানতাম না যে এই সুদ খেলে এত বড় শাস্তি আর এত বড় ভয়ানক একটা কথা আমার মানার মতো না। আপনি আমার চোখ খুলে দিয়েছেন, আমি আজ থেকে তওবা করলাম এবং আল্লাহ যেন আমাকে মাফ করেন। শোনেন ভাই,
আপনি যার কাছে অন্যায় করেছেন তার কাছে যদি মাপ না চান, আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ আপনাকে কখনোই মাফ করবে না। আগে আপনাকে যদি মাপ চাওয়ার হয় তাহলে যার কাছে অন্যায় করেছেন ওনার কাছে আপনার মাপ চাইতে হবে, তাহলে আল্লাহ আপনাকে মাফ করবে। ভাই, আমি আপনার কাছে অনেক অন্যায় করেছি। আপনি যদি আমাকে মাফ না করেন তাহলে আল্লাহ আমাকে মাফ করবেন না। আপনি আমাকে মাফ করে দেন। ভাই, আমরা গরিব মানুষ, আমরা সবাইকে মাফ করতে পারি, আমি আপনাকে মাফ করে দিচ্ছি ভাই।